মা তাইলে ছেলে কোরআন কোরআন 15 পারা মুখস্থ করলো কেমনে? ছেলেটা যখন পেটের ভিতরে তখন তুমি কি করেছো? আমি নফল নামাজ পড়েছি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেছি। কয় ছেলে যখন পেটের বুকের দুধ খায় তখন তুমি মা কি করেছো? আমি বুকের ভিতরে দুধে লাগাইয়া আমি বসে বসে কোরআন তেলাওয়াত করেছি, আমার তো কোনো কাজ নাই। কয়েকটা পড়তে পড়তে কি হয়ে গেল? কয়েক ওই বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। বাচ্চারা যতদিন দুধ খাইছে আমি কোরআন পড়তে পড়তে ততদিন আমার 15 পারা মুখস্থ হয়ে গেছে। হুজুর চিৎকার করে কয় মা, ও মা, তুমি কেন 30 পারা মুখস্থ করে ফেললা না? তুমি যদি দুধ খাওয়াইতে খাওয়াইতে 30 পারা মুখস্থ করে ফেলতা বাবা, এই আমার আব্দুল কাদেরের বড়ই উপকার হতো। আব্দুল কাদের দুধ খেয়েছে মুখে আর পানগুলো খাড়া করে রেখেছে তোমার কোরআন তেলাওয়াতের দিকে। সে তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো ওই কানে শুনতে শুনতে তার 30 পারা 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে। অফুলের মানুষ, অবরহানুদ্দিনের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা বলে গেলাম দায়িত্ব পালন করবা আল্লাহর প্রতি হক, নবীর তরিকা। 3 নম্বরে মায়ের প্রতি তোমার দায়িত্ব। মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই। বাবা জীবিত থাকলে মা জীবিত থাকলে খেদমতের মাধ্যমে দায়িত্ব। আর মা যদি মরে যায়, বাবা যদি কবরে শোয়াই ফেলো, তাইলে কি করবা? আমি মুশতাক ফয়েজি, আমারও বাবা নাই। 11 বছর বয়সে আমার আব্বার ইন্তেকাল হয়েছে। প্রথম যখন মাহফিলে যাই, ছেলেরা যখন হাতে ধরে ধরে, মুরব্বীরা হাতে ধরে ধরে বাবার জন্য যখন দোয়া চায়, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে, আমি কুমিল্লা নাগাইশ দরবারে নিকশকাল অন্ধকারে পাখিগুলো যখন ঘুমিয়ে পড়ে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, ব্যবহারিক কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে যখন ঘুমায়, আমি যখন দরবারে পৌঁছে যাই, মাঝরাত পার হয়ে যায়, মোবাইলের আলো টিপে টিপে আমি বাবার কবরের কাছে নিকশকাল অন্ধকারে গিয়ে দাঁড়াই, বাবার মাথা বরাবর বসে যাই, আমি বাবার সাথে কথা কই, আব্বা আব্বা আব্বা, আমার চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে রেখে ইন্তেকাল করেছেন। আব্বা, ও আব্বা, আমি জানতে চাই বাংলাদেশে শীত শুরু হয়ে গেছে, আব্বা আপনি কেমনে কবরে ঘুমান? দেশে থাকতে তো বেঁচে থাকতে আপনার অনেক শীত লাগতো, কম্বল গায়ে দিতে, মাটির কবরে কেমনে ঘুমান? আব্বা আপনার কি শীত লাগে না? কেমনে ঘুমান আপনি আব্বা? আমার আব্বা কোনো কথা পায় না। আমি আব্বার সাথে গুনগুন করে বলি, আব্বা ও আব্বা, তা আপনি কি খান, কি পছন্দ করেন আপনি? আল্লাহ কি আপনার পছন্দনীয় খাবার দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা আমার সাথে একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিলের পরে দিনের বেলা তুমি সময় পেয়ে গেছো, মাহফিলের পরে বাবার কবরটার পাশে গিয়া দাঁড়াইবা, বাবাকে দেখে দেখে বলবা, বাবা ও মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি বলে গেছে, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতের মুখও দেখবো না, তোমার কথায় কথায় কত ধমক দিছি, মাফ করে দাও আম্মা, মাফ করে দাও বাবা, মাফ করে দাও। বাবা যার জীবিত আছে,
মা যার জীবিত আছে মায়ের পায়ে ধরে দুটো করে চোখের পানি ছেড়ে দিও। সবাই মিলে আজকে দোয়া করবো মায়ের বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব দোয়া